নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই হাজারো পাখির শব্দ, আর সেই শব্দ শুনেই সকালটা আমার হয়। আর ওদেরকে একটু খেতে দিয়ে এসেছিলাম, তো ওরা সেটাই নিয়ে ছটপট করছে, খাওয়া দাওয়া করছে, খেলাধুলো করছে। আমি এর মধ্যে একটা কাককে দেখলাম, জানেন কি চালাক কাকটা! চালাক নয়, বুদ্ধিমান। আসলে আজ কয়েকটা লুচির টুকরো দিয়েছিলাম, কাকটা নিজেই কয়েকটা লুচির টুকরো একা নিয়ে উড়ে গেল এবং আরেকটা চালে গিয়ে বসে খাচ্ছিল। আজকে একটু সকালে রান্নায় আলু পোস্ত ভাজা করেছি, শিম ভাজা, বেগুন ভাজা আর টমেটো আলু ভাতে মাখিয়েছিলাম, আর একটু সুজি করেছিলাম ঝাল ঝাল, আর তার সাথে পাঁপড় ভাজা আর কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি। আজকে সারাটা সকাল চিনি এখানেই বসেছিল, দেখুন। কখনো গ্যাসের নবটা পরিষ্কার করছে, তো কখনো কাঁচি ধরে টানাটানি করছে, বা কখনো ওই গ্যাস লাইটারটা ধরে খেলা করছে। তো আমি ঘরে একটু চুপটি করে শুয়ে আছি, আর ওই গেছে কম্পিউটার ক্লাসে। তো বাড়ি এখন একদমই ফাঁকা, চিনি আর আমি। আবার কখনো একা একা কচুর 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 করে কথাও কয়েছে, দেখুন। এখন তো আর স্কুল শুরু হয়ে গেছে, চিনি আর আমি বাড়িতে একাই থাকি। তো ওর সারাদিন এই খুলসুটিগুলো দেখে দেখেই আমার সারাদিনটা কাটে। এই যে আবার স্নানের জলও দিয়ে দিয়েছি, স্নান করা হয়ে গেল। আর আজকে একদমই নামতে চাইছে না স্নানের বাথটব থেকে ওর। হ্যাঁ, তুই কি গরম পড়েছে আজকে! দেখুন একবার কি করেছে আমার দাবাটা। দাবাতে একদম জল ছিটিয়ে ভর্তি করেছে, এবং শুধু তাই নয়, স্ল্যাবটা এবং ওপরের ওয়াল পাথরগুলো পর্যন্ত জল ছিটিয়ে দিয়েছে। আর এই যে নাববেই না 3বার নাবলো উঠলো, এই করে করে শেষ অবধি ঢুকেছে খাঁচায়। দেয়ালটা কি করেছে দেখুন, একদম প্রতিদিন এরকম করছে, আমাকে প্রতিটা দিন পরিষ্কার করতে হচ্ছে। আর এই স্ল্যাবটার মধ্যে এতই জল জমিয়ে দিচ্ছে, আমাকে প্রতিদিন এই জলগুলো পরিষ্কার করতে হচ্ছে। তাই ভাবছি কাল থেকে ওকে পিছনে, যেখানে আমরা স্নান করি বাথরুমের সামনে, ওখানেই ওকে স্নানের এই জায়গাটা বা ওর বাথটবটা দিয়ে আসবো, ওখানেই স্নান করবে। তাহলে অনেকটা জল আর পরিষ্কার করতে হয় না। প্রতিদিন এরকম করার আমাকে প্রতিদিন মুছতে হয়। তারপরে আমিও স্নান টান করলাম, আর আমি দুজনেই পুজো সারলাম, তারপরে ভাত খেতে বসে গেছি। অনেক দিনের শখ ছিল আমার একটা, এই তেঁতুল ভাতে দিয়ে আমি ভাত খাবো। তেঁতুলটা পাকা ছিল আর ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম, ঠিক নামাবার আগেই আর কি, আগের মুহূর্তে দিয়ে ফ্যানটা ছাড়িয়ে নিয়েছিলাম। তো আমি সেটাই আজকের দিয়ে ভাত খাচ্ছি। এর সাথে একটু কাঁচা লঙ্কা দলে নেবো আর একটু নুন। অনেক দিন থেকে খুব শখ ছিল, জানেন, যে এরকম একটা তেঁতুল পাকা দিয়ে ভাত খাবো। তবে ভাতটা খেতে খেতে ক্লাস 7-এর একটা গল্প আমার খুব মনে পড়ে যাচ্ছে। আমরা পড়েছিলাম আর কি আমাদের সময়, একজন কুঠারি এরকম সন্ধ্যাবেলা সারাদিন কাটার পরে এরকম তেঁতুল ভাতে দিয়ে ভাত খাচ্ছে। এতটাই আর কি দরিদ্র পরিবার ছিল তার, মানে সংসার চলতো না। তো সেই সময় একজন বুড়িমা এসে বলল, আমারও খিদে পেয়েছে, আমাকে একটু ভাত দিবি? তো সেই তখনই উনি নিজের ওই ভাতের থালাটা তেঁতুল সমেত দিয়ে দিয়েছিল। আর সেই রাতেই না খেয়ে শুয়ে উনি তার মধ্যেই যখন, মানে একবার চোখটা ঘুম লেগেছিল, স্বপ্ন দেখেছিলেন যে কাঠ কাটতে যায়, সেই একটা কাঠের গোড়ায়, মানে গাছের গোড়ায় একটা সোনার পাত্র আছে। তো সেই থেকেই তিনি বড়লোক বা ধনী হয়ে গিয়েছিলেন। আজকে খুব মনে পড়ছে তেঁতুল দিয়ে ভাতটা খাওয়ার সময়। তো যাই হোক, আজকে বিকালবেলা মানে কি বলবো, খেয়ে উঠতে না উঠতে আবার খাবার দাবারের কাজকর্ম শুরু। অনেক দিন থেকে অসীমা বলছিল যে এই ওলকপিগুলো কাঁচা টমেটো দিয়ে চচ্চড়ি বানাতে। তো সেই জন্যে আজকে চাষের এই ওলকপিগুলো সবই তুলে ফেললাম। এক তো অসময়ে, মানে একটু দেরি হয়ে গিয়েছিল বসাতে, তাই ছোট ছোট হয়েছে, তবে অনেকগুলোই হয়েছে। তো আজকে ও নিয়ে বসে গেছে একদম তুলেই কাটতে। যা হোক, চাষের জিনিস সবই একটা একটা করে তোলা হয়ে গেল। তবে বেশ নরম ছিল, জানেন, ওলকপিগুলো। তবে আর বাড়তো না, আস্তে আস্তে এইগুলোই পেকে যেত। সন্ধ্যাবেলা একটু, আজকে যেহেতু শনিবার, তাই একটু আরতি করলাম মায়ের। তারপরে আজকে বানাবো চালের টিকলি। আসলে নেউনি বাউনি বা যেদিনকে আমাদের সংক্রান্ত ছিল, পুজো ছিল, ওদিন দুটো চালের পাত্র বসিয়েছিলাম না,
একটা খুদের হাঁড়ি, চালের হাঁড়ি সেই বিছানা বা খাটের তলায়। তো সে থেকেই আজকের একটা চালের হাঁড়ির সকালে নিরামিষ ভাত হয়েছে, আর একটা একটু ভিজিয়ে দিয়েছিলাম, সেটাই আজকে একটু মিষ্টি দিয়ে টিকলি বানাবো। আবার এটা কাউকে দিতেও নেই, কারোর খেতেও নেই, শুধুমাত্র আমার বাড়ির লোক ছাড়া। তো আমরা 3 জন আর আমাদের চিনি, এই 4 জনই খাবো। তো সেই কারণে একটু চিনি নুন দিয়ে আর এরকমভাবে একটু আধবাটা করে চালটা বেটে নিয়ে আর টিকলি করে নিচ্ছি। তো এটাও বেশ খেতে ভালো লাগে, জানেন, হালকা হালকা মিষ্টি মিষ্টি হয়, আর কত সুন্দরও হয়েছে দেখুন, একদম জড়ায়নি, আর কত সুন্দরভাবে উঠেও যাচ্ছে, আর বেশ শক্ত শক্ত হয়েছে। তবে কতগুলো খেতে পারবো জানি না, বেশ শক্তই হয়েছে। তবে আমার তো বেশ ভালোই লাগছে দেখে, তাই আমি কয়েকটা গরম গরমও খেয়ে নিলাম। আর আরুর বাবা ডিউটি থেকে ফিরতেই বাবা মেয়েকে দিয়ে দিলাম। তো ওরাও খেয়ে খুব খুশি, বেশ হালকা হালকা মিষ্টি ছিল তো সেই কারণে। তো চলুন, আজকের রাতের এটাই খাবার। ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।